শ্বশুরের জন্য ভালোবেসে নিজ হাতে মাংস রান্না করলাম। বেশ কয়েক মাস পর আব্বু এখানে আসছে নাভারণে। আব্বু ছিল গ্রামের বাড়িতে, অর্থাৎ আমার শ্বশুর বাড়িতে সাতক্ষীরা শ্যামনগরে। তো বেশ কয়েক মাস যাবৎ শ্বশুরকে নিজ হাতে রান্না করে কোনো তরকারি বা কোনো খাবার আমি খাওয়াতে পারি না। তো আজ কিন্তু শ্বশুর মশাই আসছেন। আব্বু নাভারণে যেহেতু আসছে, সেহেতু আমি ভাবছিলাম যে ফার্স্টের দিনই তাকে আমি মাংস রান্না করে খাওয়াবো, যেহেতু বেশ কয়েক মাস আমি তাকে নিজ হাতে রান্না করে খাওয়াতে পারি না। তো এই যে তার আসার সংবাদ শুনে আজকে অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছিলাম, উঠে বাসি কাজকর্ম ছেড়ে অন্যদিনের মতো রান্নাবান্না করতে চলে গিয়েছিলাম। তবে অন্যদিন সকালে কিন্তু ভর্তা বা ভাজি করলেও আজ কিন্তু তার ব্যতিক্রম ছিল। আজ আমার শ্বশুরের পছন্দের আমার হাতের কষা মাংস রান্না করেছি, সেটাই শেয়ার করবো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সীমা ফ্রম মাই লিটল পেজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি আপনারা যে যেখানেই আছেন অনেক বেশি ভালো আছেন এবং আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই যে মাংসটা আমি ফার্স্টে ভেজে নিচ্ছিলাম, যেহেতু ভাজি না করলে আসলে খেতে তেমন টেস্ট হয় না। তো তারপর এই যে মশলাগুলো ব্লেন্ড করে নিয়েছিলাম অ্যান্ড আমার স্পেশাল মশলাও এর সাথে অ্যাড করে দিয়েছিলাম। যেহেতু আমার ক্যামেরা ধরার কেউ নেই, তাই তেল দেওয়া থেকে শুরু করে মশলা কড়াইতে ঢালা অবধি আমি এটা অফ ক্যামেরাতে করে নিয়েছিলাম। অ্যান্ড তারপর যখন নুন হলুদ মেশাচ্ছিলাম পরিমাণ মতো, তখন থেকে আবার ভিডিওটা স্টার্ট করে নিয়েছিলাম। তো আমি কিন্তু আজকে অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ আজকে অনেক দিন পর আব্বু আসছে, অনেক মাস পরে আমার এখানে আসছে। তো তাকে রেঁধে বেড়ে খাওয়ানোর যেই মজাটা, সেটা কিন্তু আমি খুব এনজয় করি। ইনফ্যাক্ট শ্বশুরবাড়িতে গেলেও আমি যেটা রান্না করি না কেন বা শাশুড়িকে হেল্প করি না কেন, প্রত্যেকটা মোমেন্ট আমি খুব সুন্দরভাবে এনজয় করি। আমার এই শ্বশুরবাড়ির জার্নিটা, আমার এই বিবাহিত লাইফের যে সাংসারিক জার্নিটা, প্রত্যেকটা মোমেন্ট আমি নিজের মতো করে এনজয় করার ট্রাই করি। এজন্য আমি কোনো কাজেই হয়তো বোরিং ফিল করি না, আর করলেও সেটা খুব কম। তো তারপরে যে ব্লেন্ড করা মশলাগুলো ভুনে নিয়ে তার ভিতর আমি এই যে আগে থেকে ভেজে রাখা মাংস, রসুন আর আলুটা অ্যাড করে তারপর সুন্দরভাবে কষিয়ে নিচ্ছিলাম, মিক্সড করে নিচ্ছিলাম আর কি, যাতে মাংস বা আলুর ভেতর মশলাটা খুব সুন্দরভাবে পৌঁছে যায় অ্যান্ড মাংস আর আলুটা খুব সুন্দরভাবে ইনহ্যান্স হয়ে যায়। সেজন্য এই যে তারপর সামান্য পরিমাণে একটু পানি দিয়েছিলাম। এটা কিন্তু ঝোলের পানি না, এটা জাস্ট ভুনে রাখার পরে যে কড়া কড়া হয়ে যায়, মশলাটা একটু পোড়া পোড়া হয়ে যায় এবং মাংসের সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। তো তখন কিন্তু আমি হালকা পানি দিয়ে আর একটু ভুনে নিই, এতে কিন্তু টেস্টটা অনেক সুন্দর আসে। আমি একবারে ঝোলের পানি দিই না, প্রতিবার মাংস রান্না বা কোনো ভুনাতে আমি কিন্তু ফার্স্ট এরকম অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিই ভালোভাবে, তারপর কিন্তু বেশি করে ঝোলের পানিটা দিই। তো আজকেও সেম এটাই করেছিলাম। মাংস রান্নাতে ফার্স্টে অল্প একটু পানি দিয়ে খুব সুন্দরভাবে ভুনে একটু মাখো মাখো করে নিয়েছিলাম অ্যান্ড তারপর খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মাংসের ভেতর মশলাটা খুব সুন্দরভাবে ইনহ্যান্স হয়ে গেলে তারপর বেশি করে ঝোলের পানি দিয়েছিলাম। ভিডিওতে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আর কি। আমি কিন্তু এভাবে রান্না করি, এভাবে রান্না করলে মাংসের টেস্টটা আমার কাছে মনে হয় যে একটু বেশি মাখো মাখো হয়, খেতেও ভালো লাগে। আর এই যে অ্যাট লাস্ট এমন হয়েছিল ফাইনাল লুকটা মাংসের, দেখতে যেমন সুন্দর হয়েছিল আমার নিজের কাছে ভালো লাগছিল কালারটা। আর আমি তো আজকে দুপুর লাঞ্চটা কমপ্লিট করে এখন বয়স দিতে বসেছি। তো মোটামুটি আমার কাছেও সুন্দর লেগেছিল অ্যান্ড আব্বুও খেয়েছে, মাশাআল্লাহ সবাই অনেক খুশি, সবার কাছেই ভালো লেগেছে। আর আমি একটু বেশিই খুশি, কারণ অনেক দিন পর আমি আমার নিজ হাতে রান্না করা খাবার শ্বশুরকে খাওয়াতে পেরেছি, আব্বুকে খাওয়াতে পেরেছি, সেজন্য নিজের কাছে অনেক বেশি ভালো লাগছে। তো ভাবলাম যে আজকের রান্নাটা যেহেতু অন্যান্য রান্নার মতো না, আমার কাছে একটু স্পেশাল, কারণ অনেকদিন পর আমি আমার শ্বশুরকে রান্না করে খাওয়াচ্ছি। তো সেজন্যই মেনলি আজকের এই ভিডিওটা আমি পোস্ট করছি এবং আমার ছোট্ট পেজে স্মৃতি করে রেখে দিলাম। আপনাদের কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।